করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ কিছু ঘোষণা করবে কিনা, সেই নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আছেন এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য জোরালো আন্দোলন ধর্মঘট হতে চলেছে সামনে। সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু বিভিন্ন রকমভাবে তারা আর্টিকেল, বিভিন্ন রকম ফেসবুক পোস্ট, টুইটারে বিভিন্ন রকম জায়গাতে কিন্তু পোস্ট করছে যে এবার হবে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের পদোন্নতি, বেতন বৃদ্ধি, এইসবের দাবিতে কিন্তু আন্দোলন চলবে। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, ডিএ আজই আসছে সুখবর। আজকে কি সুখবর আসলো চলুন এক নজরে দেখে নিয়ে যাক। এখানে বলা হয়েছে সোমবার অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। জানা গেছে যে সোমবার 7ই নভেম্বর 7 নম্বর কোর্টে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে 60 নম্বরে উঠবে কিন্তু সেই ডিএ মামলা। যদিও ঠিক কখন মামলাটি উঠতে পারে তা জানানো কিন্তু এখনও হয়নি। এবং এখানে দেখুন আর কি বলা হয়েছে, গত 5ই ফেব্রুয়ারি যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি ওঠার কথা ছিল তখন বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে 60 নম্বরে নথিভুক্ত থাকলেও সময়ের অভাবে সেদিন কিন্তু ডিএ মামলা শুনানি হয়নি। সোমবারও 60 নম্বরে স্থান পেয়েছে এই মামলা। তাই আজই ডিএ মামলার শুনানি হবে কি না তা নিয়ে কিছুটা দ্বন্দ্বে রাজ্য সরকারি কর্মচারীরা চিন্তার মধ্যে আছে, আদৌ ডিএ মামলার শুনানিটি হবে কি না আজ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য wow007 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতি মুহূর্ত প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করুন। বিভিন্ন রকমের যখনই আর্টিকেলে নিউজ প্রকাশিত হয় তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয়। তো চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না, চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।